ইচ্ছে ছিল ডুমুরের তরকারিটা রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুজো টুজো দিয়ে উঠে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে সেটা কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম। তো ডুমুরের তরকারিটা যখন অর্ধেকটা রান্না হয়ে যায় তখন আমার মনে পড়তেই আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও করি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডুমুরটা আগের দিন রাত্রেবেলা কেটে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পরের দিন আলু ডুমডুম করে কেটে আলুটা সেদ্ধ করে জল ফেলে নিয়ে ডুমুরটাকে প্রেশার কুকারে 3টে সিটি লবণ হলুদ দিয়ে নিয়ে সেটারও জল ফেলে দিয়ে তারপরে কড়াইতে খানিকটা তেল দিয়ে তার মধ্যে ডুমুর আর আলুটা দিয়ে হালকা হাতে ভেজে নিয়েছিলাম। মিক্সির বাটিতে জিরে ধনে আর হলুদ গুঁড়ো অল্প স্বাদ মতন লবণ কাঁচা লঙ্কা আদা দিয়ে কিন্তু একটা পেস্ট করে নিয়েছিলাম। ডুমুর আর আলুটা নাড়তে চাড়তে তার মধ্যে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ফোড়নে একটু গোটা জিরে দিয়েছিলাম, তেজপাতা ছিল না তাই ওটা স্কিপ করে গিয়েছিলাম। পরিমাণ মতন জল দিয়ে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করার পরে দিয়ে দিলাম সানরাইসের শাহি গরম মশলা আর একটু ঘি আর একটা সুগার ফ্রি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার নামিয়ে নিলাম। তো সেদিনের আমার দুপুরবেলার মেনুতে ছিল এই ডুমুরের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ভাজা বিউলির ডাল, সঙ্গে লেবু আর কাঁচা লঙ্কা। গন্ধরাজ লেবু ছিল না তাই পাতিলেবু দিয়েই কাজ চালিয়েছি। ডুমুরের তরকারিটা অসাধারণ হয়েছিল খেতে। সেদিন দুপুরের লাঞ্চটা কিন্তু নিরামিষ হলেও জাস্ট জমে গিয়েছিল। এই ডুমুরের তরকারি আমি ছোট থেকে যতবারই খেয়েছি নিরামিষভাবেই খেয়েছি। তো এর মধ্যে ঘি গরম মশলা পড়ার পরে আর যে বুনো বুনো একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু কিছুই লাগে না। তো আমার দর্শক বন্ধুরাও বাড়িতে ডুমুরের তরকারি একবার এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত রইল। ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।